আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল অত্যন্ত সহজ ও নির্ভুলভাবে অল্প সময়ের মধ্যে প্রস্তুত করবার জন্য এমএস এক্সেল এবং এমএস ওয়ার্ডের সমন্বয়ে আমি একটি অত্যাধুনিক ফলাফল ফরম্যাট রেজাল্ট ফরম্যাট প্রস্তুত করেছি। উক্ত ফরম্যাটে শিক্ষার্থীর শিক্ষণকালীন মূল্যায়নের প্রাপ্ত নম্বর এবং বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর ইনপুট করলে অটোমেটিক্যালি মার্কশিট প্রস্তুত হয়ে যাবে। সেই সাথে সিট টোকেন এবং অ্যাডমিট কার্ড কীভাবে অটো জেনারেট হবে সেটিও এখানে আমি রেখেছি। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দিবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায়। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে অ্যানুয়াল এক্সাম 2024 নামে আমি অলরেডি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। আমি ফোল্ডারটি ওপেন করলাম। এখানে আপনি আবারও দুটি ফোল্ডার দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট প্ল্যান, দ্বিতীয়টি হচ্ছে রেজাল্ট ফরম্যাট। আমি প্রথমটার উপরে ক্লিক করলাম। এখানে আপনি তিনটি ফাইল দেখতে পাবেন, এমএস ওয়ার্ডে দুটি এবং এমএস এক্সেলে একটি। এমএস ওয়ার্ডে অ্যাডমিট কার্ড এবং সিট লেভেল এই দুটি দেখতে পাচ্ছেন, আর এমএস এক্সেলে একটি, সেটা হচ্ছে ডাটা শিট। আমি প্রথমে ডাটা শিটটি ওপেন করছি, আপনারা এটি আগে করবেন। প্রথমে ডাটা শিটটি ওপেন করবেন। এরপরে এই ডাটা শিটের মধ্যে শিক্ষার্থীর নাম, তার শ্রেণী, রোল নম্বর এবং সেকশন, এই কয়টা বিষয় শুধুমাত্র অন্তর্ভুক্ত করবেন। আপনার প্রতিষ্ঠানের যত শিক্ষার্থী আছে সকল শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল নম্বর এবং সেকশন অন্তর্ভুক্ত করবেন। তবে এইটা সিরিয়ালি করবেন। প্রথমে যেমন ক্লাস 6 দিবেন, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, এভাবে করে দিবেন। এলোমেলো হইলে আপনার পরবর্তীতে এটা খুঁজে বের করতে একটু সমস্যা হতে পারে। যাই হোক, আমি এখানে অন্তত 3টি স্টুডেন্টের ডাটা ইনপুট করেছি। আপনি এভাবে ইনপুট করার পরে এটা সেভ করবেন। সেভ করে এটাকে ক্লোজ করে দেবেন। এরপরে প্রথমে আপনি অ্যাডমিট কার্ড এটি ওপেন করবেন। আমি অ্যাডমিট কার্ড এটা ওপেন করলাম। এখানে আপনার কাছে একটি মেসেজ যাবে, কনফার্মেশন মেসেজ আসবে যে আপনি এই ফাইলটিতে এসকিউএল কমান্ড রয়েছে, আপনি সেই অনুযায়ী এটি ওপেন করবেন কিনা। আপনি অবশ্যই এখানে ইয়েসে ক্লিক করবেন। আমি ইয়েসে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন আমার কাছে এই অপশনটি চলে আসলো। আমি একটি অ্যাডমিট কার্ডের ফরম্যাট প্রস্তুত করেছি। এখানে আপনি যেটি করবেন, প্রথমে আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে চেঞ্জ করে দেবেন। এই যে নামটি দেখতে পাচ্ছেন প্রথমটাতে, আপনি দ্বিতীয়টাতে কোনো কাজ করবেন না, আপনি শুধুমাত্র প্রথমটাতে করবেন। আমি এখানে A4 সাইজের একটি পেপারে, এটা ল্যান্ডস্কেপে নেওয়া আছে, দুটি অ্যাডমিট কার্ড প্রস্তুত হবে। আপনাদের একটু পেপার সাশ্রয় করবার জন্য আমি এটি করেছি। তো প্রথমে আপনি প্রথমটাতে কাজ করবেন, দ্বিতীয়টাতে কোনো কাজ করবেন না, ঠিক আছে? তো আমি স্কুলের নামটা এখানে চেঞ্জ করে দেবেন। আমি এখানে জাস্ট একটা স্কুলের নাম লিখে দিচ্ছি। আপনি এভাবে করে স্কুলের নামটি চেঞ্জ করবেন। তারপরে নিচে জেলা এবং উপজেলাটাও চেঞ্জ করে দেবেন। এখানে কোনো হাত দেবেন না, এই জায়গায় কিচ্ছু করার দরকার নেই। এক্সাম রুটিন যেটা এখানে যেমনটি আছে, আমি ক্লাস 6-এর বার্ষিক পরীক্ষার একটি এক্সাম রুটিন এখানে ক্রিয়েট করেছি, এটা চেঞ্জ হতেও পারে। তো আপনার যদি চেঞ্জ হয় কোনো ব্যাপার না, আপনি এখানে তারিখের এখানে চেঞ্জ করে দেবেন, আর এখানে সাবজেক্টটা সেই অনুযায়ী করে দেবেন। আপনার যেভাবে রুটিনটা হবে সেভাবেই করবেন। বাম পাশে 5টি বিষয় নেওয়া হয়েছে এবং ডান পাশে 5টি বিষয় নেওয়া হয়েছে। এরপরে প্রথমটাতে এই কাজটি করবার পর আপনি এই যে মেইলিং আছে, মেইলিংয়ে ক্লিক করবেন। মেইলিং ভালো করে খেয়াল করুন, মেইলিংয়ে ক্লিক করবেন। ডান পাশে দেখেন এইখানে আপডেট লেভেল নামে একটি অপশন আছে, আপনি জাস্ট এই আপডেট লেভেলে ক্লিক করবেন। দেখুন সাথে সাথে এখানকার যা চেঞ্জ করেছি আমি এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনি কিচ্ছু করার দরকার নেই, কিছুই করবেন না। এরপরে আপনি শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড জেনারেট করবেন অনলি 1 ক্লিকে। সেই জন্য দেখেন এই মেইলিংসের অধীনে একেবারে ডান পাশে ফিনিশ অ্যান্ড মার্কস, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আপনি এটাতে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে অল আছে, আপনি এখানে ফ্রম দেওয়া আছে এবং টু দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি সকল স্টুডেন্টের
অ্যাডমিট কার্ডগুলো একসাথে আপনি ক্রিয়েট করতে চান, তাহলে জাস্ট আপনি ওকে ক্লিক করবেন, আর কিচ্ছু করা লাগবে না। আর যদি মনে করেন যে না, আপনি 1 থেকে 100 পর্যন্ত একবারে ক্রিয়েট করবেন, এই পর্যন্ত আপনার ক্লাস 6 আছে, তাহলে আপনি জাস্ট এখানে 1 দিবেন এবং এখানে দিবেন 100। তাহলে 1 থেকে 100-র মধ্যে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো এক ক্লিকে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি অতগুলো দরকার নেই, আমি আপাতত 10টা দেখাচ্ছি আপনাদের, যেহেতু আমি 3টা স্টুডেন্টের মাত্র ডাটা ইনপুট করেছি। এরপরে জাস্ট আপনি ওকে ক্লিক করবেন। তারপর দেখেন ম্যাজিকের মতো 1 মুহূর্তের মধ্যে আপনার অ্যাডমিট কার্ড ক্রিয়েট হয়ে গেল। এখানে প্রথমটা মোহাম্মদ আমিনুল ইসলাম, দ্বিতীয় আনাস আনসারি চলে আসছে, রুটিনটা যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। এরপরে তৃতীয় দেখেন এটা আরাফাত চলে আসছে। এই 3টা স্টুডেন্ট ছিল আমার, বাকিগুলো কিন্তু ফাঁকা আসছে, বাট আমি 10টা কমান্ড দিয়েছিলাম, 10 পর্যন্তই কিন্তু আসবে এখানে, ঠিক আছে। এরপরে জাস্ট আপনি এটাকে আপনার কম্পিউটারে আপনি পিডিএফ হিসেবেও সেভ করতে পারেন, অথবা এমনিতেও যে কোনো ড্রাইভে নিয়ে আপনি সেভ করবেন। সেই সিস্টেমটি আপনি নিশ্চয়ই জানেন। ফাইলে ক্লিক করবেন, এরপরে সেভ এস, তারপর আপনি ব্রাউজ করবেন, এইভাবে ব্রাউজে ক্লিক করবেন, আপনি কোথায় রাখতে যাচ্ছেন সে ফোল্ডারটা আপনি দেখিয়ে দেবেন, তারপরে সেভে ক্লিক করলে এটি হয়ে যাবে, ঠিক আছে। আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। এটা আমার অ্যাডমিট কার্ডের অপশন গেল, আমার মনে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা আমি সেভ করলাম না, ওকে, আমি এটাও ক্লোজ করে দিচ্ছি, এটাও সেভ করলাম না। এরপরে আমি আসবো সিট লেভেল। আপনি অনুরূপভাবে এই সিট লেভেলটা ওপেন করবেন। আপনার কাছে কনফার্মেশন SMS এসেছে, SQL কমান্ড শো আপনি ওপেন করবেন কিনা, আপনি অবশ্যই ইয়েস ক্লিক করবেন। পূর্বের মতোই এখানে শুধুমাত্র এই প্রথমে যে আপনার সিট লেভেলটি আছে, আপনি এটাতে শুধুমাত্র প্রতিষ্ঠানের নাম এবং তার অ্যাড্রেসটি চেঞ্জ করবেন। আপনি এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে তুলে দিতে পারেন। আমি জাস্ট ব্যাক স্পেস দিয়ে এটা তুলে দিচ্ছি। একটা স্কুলের নাম আমি লিখছি এখানে, আপনি স্কুলের নামটি লেখার পরে নিচের উপজেলা এবং জেলাটা শুধু চেঞ্জ করবেন, আর কিছু করবেন না। যদি আপনার হাই স্কুল হয় তাহলে এখানে প্রিন্সিপালের এখানে আপনি হেডমাস্টার লিখে দিবেন। আমি জাস্ট হেডমাস্টার লিখে দিলাম, হেডমাস্টার লিখে দিলাম, এখানে কোনো পরিবর্তন করবেন না, আপনার কাজ এতটুকুই। এরপরে মেইলিংসে ক্লিক করবেন। এরপরে দেখুন এই যে এখানে আপডেট লেভেল, আপনি এটাতে ক্লিক করবেন। দেখুন সাথে সাথে এক ক্লিকে সবগুলোতে কিন্তু স্কুলের নাম চেঞ্জ হয়ে গেছে। এদিকে আপনি কোথাও আর কোনো ক্লিক করার প্রয়োজন নেই। এরপরে পূর্বের মতোই জাস্ট ফিনিশড অ্যান্ড মার্কস, আপনি এখানে ক্লিক করবেন। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আমার ডাটা শিটে কিন্তু স্টুডেন্ট এন্ট্রি দেওয়া আছে, এখানে প্রত্যেকটার সাথে সেই ডাটা শিটের লিঙ্ক করে দেওয়া আছে। তো আমি চাচ্ছি এখানে 1 থেকে 10 পর্যন্ত করব, কাজে এখানে 1 দিলাম, এখানে আমি দিলাম 10। আপনি যদি সবগুলো করতে চান একসাথে ডাটা শিটে যে তথ্যগুলো আছে, তাহলে এই অলে সিলেক্ট করবেন। তো এরপরে জাস্ট ওকে ক্লিক করবেন। দেখুন আমার এই যে 10টা এখানে ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 10টা। যে 3টা ডাটা এন্ট্রি করা আছে সে 3টার নাম এসেছে, বাকিগুলো আসে নাই। এরপরে জাস্ট পূর্বের মধ্যে আপনি এটিকে সেভ করবেন এবং প্রিন্ট করবেন। ওকে, আমি এটি ক্লোজ করে দিলাম। আমার অ্যাডমিট কার্ড সিট লেভেল দেখানো হয়ে গেল। এরপরে আমি যাব রেজাল্ট শিট। আমি রেজাল্ট শিট যে ফোল্ডারটি রয়েছে, আমি এর উপরে ডাবল ক্লিক করলাম। এখানে আপনি আরও 4টি ফোল্ডার দেখতে পাবেন, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 এবং ক্লাস 9। আমি যে কোনো একটা দেখালেই আপনারা নিশ্চয়ই সবগুলো বুঝতে পারবেন। তো আমি এই 4টা ক্লাসের মধ্যে একটা ক্লাসের একটা দেখাচ্ছি। ক্লাস 6টাই ওপেন করি। এখানে আবার দুটা আপনি ফাইল পাবেন, একটা ওয়ার্ড ফাইল এবং একটা হচ্ছে এক্সেল ফাইল। আপনাকে এক্সেল ফাইলে ডাটাগুলো ইনপুট করতে হবে, কাজে আমি এক্সেল ফাইলটাকে ওপেন করছি। এখানে দেখেন এক্সেল ফাইলে আবার দুটি শিট রয়েছে, প্রথমে টেবিলেশন শিট, পরে মার্কশিট। আমি এখানেও একটা মার্কশিটের অপশন রেখেছি। যদি কারো অল্প সংখ্যক স্টুডেন্ট হয়, 10, 15, 20 জন, তাহলে আপনি এই মার্কশিট থেকেও আপনি একটা একটা করে প্রিন্ট দিতে পারবেন। আর যদি অধিক সংখ্যক স্টুডেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে মার্কশিট ওয়ার্ড ফাইলে যে মার্কশিটটি আছে, তাহলে এটার মাধ্যমে আপনি এক ক্লিকে সকল স্টুডেন্টের মার্কশিটগুলো ক্রিয়েট করতে পারবেন। যাই হোক, আমি ডাটা শিটটি আগে দেখিয়ে দিই। তো আমি টেবিলেশন শিটে ক্লিক করলাম। তো এখানে আমি দুটা স্টুডেন্টের নম্বর এন্ট্রি করেছি, আমি একটা করে দেখাচ্ছি আরও। আমি একটি নাম লিখলাম। এরপরে দেখেন সে বাংলা বিষয়, লিখিত পরীক্ষা হবে 100 মার্কের, আমি তাকে 100-র মধ্যে 82 দিলাম। তারপরে দেখেন কি হয়, আমি যখন পরেরটাতে ক্লিক করব, এখানে কিন্তু আমি ক্লিক করব না, এখানে আমার ফর্মুলা বসানো আছে, কনভার্টেড
অর্থাৎ এখানে 100 মার্কের ভিতরে আমি যে নাম্বারটাই দিই না কেন সেটার সাথে সাথে 70% কনভার্ট হয়ে এখানে ক্রিয়েট হবে। তো আমি এইটাতে পরেরটাতে আমি ক্লিক করলাম, দেখেন সাথে সাথে এটা 70% কনভার্ট হয়ে 57 হয়ে গেল। এরপর সিএ মার্ক অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন আছে 30 মার্ক, এখানে তাকে আমি 26 দিলাম। এখন দেখেন দুটো একত্রে যোগ হয়ে এই 82-র 70% হলো 57, এর সাথে 36 যোগ হয়ে এখানে 93 হয়ে গেছে। ঠিক আছে, অনুরূপভাবে ইংলিশ 100 তাকে আমি দিলাম এখানে 85, সিএ ক্লিক করলাম, দেখেন এটা 60 হয়ে গেছে, এখানে দিলাম 22, দুইটা মিলে যোগ হয়ে 82 হয়ে গেল, A+। তারপরে ম্যাথ এখানে তাকে আমি 76 দিলাম, এটা কনভার্ট হয়ে 53 হয়েছে। তারপরে শিক্ষণকালীন মূল্যায়ন এখানে আমি তাকে দিলাম 27, তাহলে দেখেন কি হলো, 80 হইল এবং A+ হয়ে গেল। এরপরে সায়েন্সে তাকে আমি 67 দিলাম, একটু কম দিই, 47 হয়ে কনভার্ট হয়ে শিক্ষণকালীন মূল্যায়ন দিলাম 22, দুটা মিলে দেখুন 69, A- হয়েছে। তারপরে রিলিজিয়ন এখানে একটু বেশি দিই, তাকে দিলাম 85, কনভার্ট হয়ে হলো 60, এখানে দেখতে পাচ্ছেন। শিক্ষণকালীন দিলাম তাকে আমি 28, তাহলে দুটো মিলে 88 এবং সেটা হয়ে গেল A+। এরপরে দেখেন হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্স এখানে 100 আছে, তাকে আমি দিলাম 82, কনভার্ট হয়ে দেখেন 57 হলো। শিক্ষণকালীন দিলাম তাকে আমি 26, দুটা মিলে হলো 83, A+ হয়েছে এবং 5 হয়েছে। ডিজিটাল টেকনোলজি এখানে তাকে দিলাম 78, কনভার্ট হয়ে দেখেন 55 হয়েছে। আর এখানে শিক্ষণকালীন মূল্যায়ন তাকে দিলাম এখানে আমি 26, দুটা মিলে হয়ে 81 হলো এবং এটা A+ হলো। ঠিক আছে, তারপরে আর্টস অ্যান্ড কালচার এখানে 100-র মধ্যে তাকে আমি দিলাম 88, এটা কনভার্ট হয়ে 70% কনভার্ট হয়ে 62 হয়েছে। শিক্ষণকালীন মূল্যায়ন তাকে দিলাম আমি 29, দুটা মিলে দেখেন এখানে 91 এবং A+ হয়েছে। জিপি আসছে 5। ওয়েলবিং এখানে তাকে দিলাম আমি 87 এবং শিক্ষণকালীন দিলাম আমি তাকে 25, তাহলে দেখেন 87 70% কনভার্ট হয়ে 61 হয়েছে এবং শিক্ষণকালীন 25, এই দুইটার যোগ করে এখানে হলো 86 এবং এটা হলো A+, জিপি 5 আসছে। লাইফ অ্যান্ড লাইভলিহুড এখানে দিলাম তাকে আমি 78 এবং শিক্ষণকালীন দিলাম আমি তাকে 22, দেখেন যোগ হয়ে এখানে 77 হয়েছে, অর্থাৎ 78-এর 70% হলো 55, তার সাথে 22 যোগ করলে 77 হয়, এটা A গ্রেড আসছে এবং 4 পয়েন্ট আসছে। দেখেন সাথে সাথে আবার সে টোটাল মার্ক অর্থাৎ সবগুলো বিষয় মিলে সে এখানে 829 পেয়েছে। নাম্বার অফ ফেল সাবজেক্ট সে কোনো বিষয়ে ফেল দেখানো হয় নাই। তার জিপি আসছে 4.75 এবং লেটার গ্রেড আসছে A এবং মেরিট লিস্টে তার আসছে A1। তাহলে দেখেন এখানে A 4.75 পেয়ে সে মেরিট লিস্টে 1 হইল। A 4 রোল 2 যার 4.65 পেয়ে এর মেরিট লিস্ট হলো 2 এবং রোল 1 ছিল 4.50 হয়ে তার মেরিট লিস্ট হলো 3, অর্থাৎ এই মেরিট লিস্টটা তার এই জিপিএর উপরে করা হয়েছে, জিপিএ অনুযায়ী মেরিট লিস্টটা হবে। এখানে বলে রাখা ভালো যে একই জিপিএ যদি একাধিক পায় তাহলে ওই একই মেরিট লিস্টটা সবার হয়ে যাবে। আমার এখানে শেষ, আমি একটা স্টুডেন্ট এখানে এন্ট্রি করলাম, আগে আমার দুটি এন্ট্রি করা ছিল। এরপরে আমি একটা একটা করে যদি মার্কশিটগুলো প্রিন্ট করতে চাই তাহলে আমি এই যে মার্কশিট নামে যে শিটটি দেখতে পাচ্ছেন নিচে টেবুলেশন শিটের ডান পাশে, আমি এখানে ক্লিক করব। এখানে দেখেন রোল 2 দেওয়া আছে, এখানে আপনি যা শুধুমাত্র এখানে ডাবল ক্লিক করে প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, আর কিছু করার লাগবে না এখানে। এরপরে রোল নাম্বার 2 আমি এখানে ক্লিক করে আমি 1 লিখে দিলাম। আমি 1 নাম্বার রোল যার তার এখানে মার্কশিটটি দেখতে যাচ্ছি, আমি জাস্ট 1 লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। দেখেন রোল 1 আরিফুর রহমান চলে আসছে এবং তার যে নম্বরগুলো পেয়েছে সেগুলো এখানে চলে আসছে। মেরিট পজিশন ছিল তার 3, এই যে 3 চলে আসছে এখানে। এখন এটাকে শুধুমাত্র আপনি জাস্ট প্রিন্ট করবেন, এভাবে এখানে ধরবেন এবং এখান থেকে সিলেক্ট করে নেবেন যে অংশটুকু প্রিন্ট করতে যাচ্ছেন। এরপরে ফাইলে ক্লিক করবেন, এরপরে প্রিন্ট, এরপরে দেখেন এখানে প্রিন্ট অ্যাক্টিভ শিট সেটিংসের অধীনে প্রিন্ট অ্যাক্টিভ শিট আছে, আপনি এখানে ক্লিক করে প্রিন্ট সিলেকশন নিচেরটা একেবারে এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এরপরে এখানে পেপার সাইজটা এখানে পোর্ট্রেট আছে, আপনার যদি অন্য থাকে আপনি পোর্ট্রেট করে দেবেন এবং পেপার সাইজটা করে দেবেন এখানে A4, এটা A4 সাইজের পেপারে প্রিন্ট হবে।
একেবারে শেষে যেটি রয়েছে ফিট, এখানে নো স্কিলিং লেখা থাকে, সাধারণত এমনটা থাকে, এই নো স্কিলিং থাকে। যদি এরকম থাকে আপনি এখানে ক্লিক করে ফিট অল কলাম অন ওয়ান পেজ আপনি এটাতে ক্লিক করে দিবেন, তাহলে সকল কলামগুলো এক পেজের মধ্যে চলে আসবে। এরপরে জাস্ট আপনি প্রিন্টে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। এটা হলো আপনার এখানে একটা একটা করে মার্কশিট প্রিন্ট দেওয়ার বিষয়। আর টেবুলেশন শিটটা যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনি শুরু থেকে এইভাবে ড্র্যাগ করবেন ডান দিকে যে পর্যন্ত লেখা আছে, তারপরে নিচে আপনার যে পর্যন্ত স্টুডেন্ট আছে আপনি এভাবে ড্র্যাগ করবেন। এরপরে জাস্ট আপনি ফাইলে ক্লিক করবেন, তারপরে এই যে প্রিন্ট অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন সেটিংসের অধীনে এই যে প্রিন্ট সিলেকশন, এটা সাধারণত প্রিন্ট অ্যাক্টিভ শিট এমনটা থাকে, এরকম থাকলে আপনি এখানে ক্লিক করে প্রিন্ট সিলেকশন এটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে আপনাকে কিন্তু ল্যান্ডস্কেপে নিতে হবে, এটা পোর্ট্রেট নিলে কিন্তু ধরবে না, এই জন্য ল্যান্ডস্কেপ আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এবং এই পেপার সাইজটা নিতে হবে আপনার লিগেল পেজ, এখানে A4 নিলে লেখাগুলো খুব ছোট হয়ে যাবে, এই জন্য লিগেল যে পেপারটা আছে এই লিগেল পেপারটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে একেবারে শেষেরটা এখানে সাধারণত এরকম থাকে, নো স্কিলিং লেখা থাকে, আপনি এখানে ক্লিক করে এই ফিট অল কলাম অন ওয়ান পেজ আপনি এটা ক্লিক করে দিবেন, তাহলে সকল কলামগুলো এক পেজের মধ্যে চলে আসবে। এরপরে জাস্ট আপনি প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করলেই আপনার এই শিটটি প্রিন্ট হয়ে যাবে। আমার মনে হয় এই শিটের বিষয়টি আপনারা বুঝতে পারছেন। আমি এটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি, আমি এটা সেভ করলাম না। এরপরে এখন এক ক্লিকে এই ক্লাসে সকল মার্কশিট কীভাবে নিয়ে আসবেন, সেই জন্য এই ক্লাস 6 মার্কশিট নামে যে ওয়ার্ড ফাইলটি দেখতে পাচ্ছেন আপনি এটি ওপেন করবেন। আমি এর উপরে ডাবল ক্লিক করলাম, আমার ওয়ার্ড ফাইলটি ওপেন হচ্ছে, তবে এখানে ওই যে SQL কমান্ড সহ আমি ওপেন করব কিনা সেটা কনফার্মেশন চাচ্ছে। আপনি অবশ্যই এখানে ইয়েসে ক্লিক করবেন। দেখুন আমি একটি সুন্দর মার্কশিটের ফরম্যাট প্রস্তুত করে রেখে দিয়েছি এখানে। আপনি এটা ওপেন করার পরে প্রথম কাজ হলো আপনার বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের যে ঠিকানাটি আছে উপজেলা এবং জেলা আপনি এই দুটো চেঞ্জ করে দিবেন। তো আমি এখানে এভাবে সিলেক্ট করে অন্য একটি বিদ্যালয়ের নাম লিখি। দেখুন আমি অন্য একটি বিদ্যালয়ের নাম লিখে দিলাম এবং আপনি এটা চেঞ্জ করে দেবেন। পাশাপাশি আমার এটা যেহেতু কলেজের স্কুল অ্যান্ড কলেজ আমি প্রিন্সিপাল লিখেছি, আপনি এখানে এটা হেডমাস্টার লিখে দেবেন। যদি হাই স্কুল হয় তাহলে আপনি হেডমাস্টার লিখে দেবেন, আর কলেজ হলে প্রিন্সিপালই থাকবে। এখানে আর কোনো কাজ করতে হবে না, আপনি আর কিচ্ছু করবেন না। এরপরে জাস্ট এই যে মেইলিং রয়েছে আপনি এই মেইলিংসে ক্লিক করবেন। এরপরে ডান পাশে ফিনিশ অ্যান্ড মার্কস এর ড্রপ ডাউন মেনুতে আপনি ক্লিক করবেন। এরপরে দেখেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখন আপনার ওই শিটের মধ্যে অর্থাৎ রেজাল্ট ফরম্যাট যে শিটটি এক্সেল শিটটি সেখানকার সকল স্টুডেন্ট যদি আপনি এক ক্লিকে প্রিন্ট করতে চান তাহলে আপনি জাস্ট এখানে ওকে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে আপনার স্টুডেন্ট রয়েছে 1 থেকে 100-র মধ্যে তাহলে আপনি 1 থেকে 100-র মধ্যে এটা লিখে দেবেন, 1 এখানে লিখে দেবেন, এখানে 100 লিখে দেবেন। তবে এখানে একটি কথা বলি আমি, সেটা হচ্ছে যে আমার এক্সেল শিটে প্রথম 3টি ঘর কিন্তু স্টুডেন্টের কোনো তথ্য নাই, সেগুলো আছে বিষয়ের নাম আছে, তারপরে হচ্ছে আপনার এখানে জিপি আছে, এলজি আছে, এই বিষয়গুলো উপরে দেওয়া আছে। এই জন্য 1 থেকে 3-এর মধ্যে কোনো স্টুডেন্টের তথ্য আসবে না। কাছে এখানে আমি 4 দিয়ে দিচ্ছি, 4 থেকে আমি এখানে 10 পর্যন্ত নিব। ঠিক আছে, আপনারা এখানে 4 থেকেই শুরু করবেন। এরপরে জাস্ট ওকে ক্লিক করব। দেখেন এখানে এই যে 4 চলে আসছে, 4 থেকেই আমার শুরু হয়েছে। রোল নম্বর 1 মোহাম্মদ আরিফুর রহমান, তার স্কুলের নাম যেটি চেঞ্জ করে দিলাম সেটি সহ এখানে সব কিছু সুন্দর চলে আসছে। তারপরে এই যে 2 নম্বরে আছে রোল নাম্বার 2, সে নাই এখানে, আমি ওটা সেভ করে নিই, বিধায় এখানে তার কোনো তথ্য আসে নাই। ঠিক আছে, এইভাবে করে আপনার সবগুলো তথ্য এখানে চলে আসবে। আচ্ছা, এখানে একটি প্রবলেম হবে, সেটা হলো দেখেন যেহেতু আমি ওখানে 70% কনভার্ট করেছি বিধায় দশমিকের পরে কিছু অপশন কিন্তু সেখানে আছে, আমি যেটাকে হাইড করে দিয়েছি। তো সেই জন্য আপনার এখানে এই যে টোটাল মার্কস এবং হলো জিপিএ এই দুইটার এখানে দশমিকের পরে আপনি কিছু ভ্যালু দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখান থেকে এইভাবে সিলেক্ট করে এটা ব্যাক স্পেস দিয়ে তুলে দেবেন। এখানে দশমিকের পরে 2টা ডিজিট রাখার পর বাকিগুলো আপনি জাস্ট ব্যাক স্পেস দিয়ে তুলে দেবেন। শুধুমাত্র এইটুক কাজ আপনাকে করতে হবে এখানে, কষ্ট করে আর কিছু করা লাগবে না। এরপরে জাস্ট আপনি এটাকে সেভ করবেন। তো আমি সেভ করছি না, এটাকে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, তবে এখানে একটি কথা বলে দেই, যদি আপনার কখনো মনে হয় যে আপনার এখানে কোনো তথ্য ঠিক মতো আসতেছে না,
তাহলে আপনি কি করবেন, তাহলে এই যে দেখেন এই সিলেক্ট রিসিপেন্ট, আপনি এখানে একটা ক্লিক করবেন। তারপরে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আপনি এটাতে ক্লিক করবেন। আপনার যে জায়গায় এই ফাইলটি রয়েছে, এক্সেল ফাইলটি রয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। তো আমি আমার ফোল্ডারটিতে যাচ্ছি, এই রেজাল্ট ফরম্যাট, তারপরে হচ্ছে আমার অ্যানুয়াল এক্সাম, তারপরে রেজাল্ট শিট, এখানে ক্লাস 6, এখানে আমি রাখছিলাম এই যে এটা। আমি এটা সিলেক্ট করে জাস্ট ওপেন ক্লিক করব। এখানে দুটি শিট রয়েছে, একটা মার্কশিট, একটা টেবুলেশন শিট। আমি টেবুলেশন শিটে ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করব। তাহলে দেখবেন আপনাকে আর কোনো সমস্যা নেই, সকল তথ্য কিন্তু আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, এরপরে জাস্ট আপনি এটাকে সেভ করবেন। এরপরে আপনি এই পূর্বের মতোই এখানে এই যে ফিনিশেড মার্জে ক্লিক করবেন, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, তারপরে আমি কত দিচ্ছি 4 থেকে 10, তারপরে ওকে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার সকল তথ্যগুলো সঠিকভাবে এখানে চলে আসবে। এখন দেখেন এই যে আমার আগে কিন্তু আমার এই নামটি দেখায় নাই, রোলের 2 এর নামটি দেখায় নাই, এখন কিন্তু রোলের 2 এর নামটি কিন্তু চলে আসছে, তার তথ্যগুলো চলে আসছে। এটা আপনাকে একবার করলেই হবে, বারবার করার প্রয়োজন নেই। এভাবে করে আপনি ক্লাস 7-এর একই সিস্টেম, তারপরে আপনার ক্লাস 8-এরও একই সিস্টেম, তারপরে ক্লাস 9-এরও একই সিস্টেম। এখন কথা হলো যে এই ফাইলগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, কারণ আমার এই ল্যাপটপটা তো আপনাকে আমি দিয়ে দেব না। আপনাকে ফাইলগুলো দিতে হলে আমাকে মেইলে পাঠাতে হবে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তো আমি সরাসরি মেইল থেকে ডাউনলোড করে আপনাকে দেখাচ্ছি আপনি কিভাবে এটি ব্যবহার করবেন। আমি মেইলে ঢুকতেছি, দেখেন অলরেডি আমার মেইলে আমি কিন্তু এই ফাইলটি এখানে পাঠিয়েছি। আপনারা যখন আমার কাছ থেকে ফাইলটি নেবেন মেইলে, তখন আপনাকে এরকম দেখাবে। তো আপনি জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে দেখুন অ্যানুয়াল এক্সাম, এটি আমি রার ফাইল বা জিপ ফাইলে কিন্তু আপনাদেরকে পাঠাবো। তখন আপনি জাস্ট এটাকে ডাউনলোড করবেন, এই ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে ডাউনলোড করবেন। তো আমি এটা ডাউনলোড করছি, এটা আমি আমার ডেস্কটপে নিয়ে নিচ্ছি। এই যে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, এরপরে সেভ, আমার ডেস্কটপে সেভ হয়েছে। আমি এটি ক্লোজ করে দিলাম। এখন দেখেন এই ডেস্কটপে এই যে এটাই কিন্তু সেভ হয়েছে, এই যে এটা অ্যানুয়াল এক্সাম। আপনারা এইভাবে যখন সেভ করবেন, এরপরে এর উপরে রাইট মাউস ক্লিক করবেন। এরপরে দেখেন এক্সট্রাক্ট হেয়ার, এই এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন সাথে সাথে যে অ্যানুয়াল এক্সাম একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, অ্যানুয়াল এক্সাম 2024। ঠিক আছে, এরপর ডাবল ক্লিক দিয়ে ওপেন করবেন। ডাবল ক্লিক দিয়ে ওপেন করার পরে আপনার সামনে এরকম অপশন আসবে, অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট প্ল্যান আর হলো রেজাল্ট শিট। প্রথমে অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট প্ল্যান এটা ক্লিক করবেন। এরপরে ডাটা শিট, এই ডাটা শিটটা ওপেন করবেন। ওপেন করে এনেবল এডিটিং এটার উপর আপনি ক্লিক করবেন। এরপরে এখানে শিক্ষার্থীর তথ্যগুলো এন্ট্রি করবেন। তারপর এটাকে সেভ করবেন, সেভ করে ক্লোজ করবেন। এরপরে প্রথমে অ্যাডমিট কার্ড এটা ওপেন করবেন। এরপরে এনেবল এডিটিং এখানে ক্লিক করবেন। দেখেন এইখানে ওই কনফার্মেশন এসএমএসটা আপনি অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। এরপরে পূর্বের মতোই যেভাবে দেখিয়েছি আমি সেভাবে। আপনার যদি কোনো তথ্য সঠিকভাবে না আসে তাহলে এই যে মেইলিংসে ক্লিক করবেন। এরপরে সিলেক্ট রিসিপেন্ট আপনি এখানে ক্লিক করবেন। তারপরে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করবেন। আমি এটা কোথায় রেখেছি, ডেস্কটপে, কাজেই আপনার ফোল্ডারটি যে ড্রাইভে থাকবে আপনি সেখানে যাবেন। আমি এখানে ডেস্কটপে রেখেছি, কাজেই আমি ডেস্কটপে সিলেক্ট করলাম। এখানে অ্যানুয়াল এক্সাম নামে এই ফোল্ডারের মধ্যে আমার সেটি আছে। আমি এটা ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। তারপরে এই যে অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট প্ল্যান এর মধ্যে আছে কোনটা, এই যে ডাটা শিট এটা রয়েছে। তারপরে জাস্ট ওপেন, এই ডাটা শিটটাই আছে, জাস্ট ওকে ক্লিক করব। আপনার শুধু এইটুক কাজ একবার করে নিতে হবে, তারপরে আর কোনো কাজ নাই। এখান থেকে আমি যেভাবে দেখালাম সেভাবে এটা বের করে নিতে হবে। অর্থাৎ এখানে ক্লিক করার পরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আপনি কত থেকে কত মতো যাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। আমি এখানে 1 লিখলাম, আপনি এখানে মনে করেন যে যদি 100 পর্যন্ত নেন তাহলে 100 লিখবেন। এরপরে জাস্ট ওকে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। আমি এটি আর ক্রিয়েট করছি না, একবার দেখি। এভাবে আপনি সিট লেভেল এটাকে ওপেন করবেন। এনেবল এডিটিং এখানে ক্লিক করবেন, এখানে ইয়েস ক্লিক করবেন অবশ্যই। এরপরে আপনার এখানে যেখানে নাম যা চেঞ্জ করবেন এখানে দামগুলো চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে মেইলিংস থেকে আপনার সিলেক্ট রিসিপেন্ট, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। তারপরে আমি এটা ডেস্কটপে রেখেছি, আপনি যেখানে রাখছেন সেখানে যাবেন। অ্যানুয়াল এক্সাম 2024, অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট প্ল্যান, তারপর হলো ডাটা শিট। এরপরে জাস্ট ওপেন।
এখানে জাস্ট ওকে ক্লিক করবেন। এরপরে নাম ধামগুলো এখানে যা আছে সব চেঞ্জ করে দিবেন। নিচে কোনো কাজ করবে না, শুধুমাত্র প্রতিষ্ঠানের নাম আর হচ্ছে উপজেলা, জেলা। এরপরে ফিনিশ অ্যান্ড মার্কস, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আপনি কত থেকে কত পর্যন্ত যাচ্ছেন, এরপরে জাস্ট ওকে ক্লিক করবেন। তো ঠিক আছে, এটাও দেখিয়ে দিলাম। অনুরূপভাবে আপনি এই রেজাল্ট শিটে ক্লিক করবেন। তারপরে আপনার যেভাবে দেখালাম আমি ঠিক সেভাবেই এই রেজাল্ট শিটের কাজগুলো আপনি করবেন। ক্লাস 6 যদি ওপেন করেন, এখানে প্রথমে রেজাল্ট শিট ফরম্যাট এক্সেল শিটটি ওপেন করবেন। এক্সেল শিটটি ওপেন করার পরে এখানে এনেবল এডিটিং এখানে ক্লিক করবেন। এরপরে আপনার ছাত্রছাত্রীর এখানে নাম এবং তার প্রাপ্ত নম্বর, মনে রাখবেন প্রাপ্ত নম্বর শুধুমাত্র এই ফাঁকা ঘরগুলোতে আপনি ইনপুট করবেন। যেখানে 0 আছে বা কোনো সংখ্যা বসানো আছে সেখানে কোনো ক্লিক করবেন না, কারণ সেখানে ফর্মুলা বসানো আছে। এরপরে আপনি এটা ক্লোজ করে দেবেন সেভ করে। তারপর আপনি মার্কশিটটাতে ক্লিক করবেন। এরপর এনেবল এডিটিং এখানে ক্লিক করবেন। তারপরে এখানে এরকম যখন মেসেজ আসবে তখন অবশ্যই ইয়েস ক্লিক করবেন। তারপর আপনি প্রথমবার অন্ততপক্ষে মেইলিংসে ক্লিক করবেন। সিলেক্ট রিসিপেন্ট এখানে ক্লিক করবেন। ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করবেন। তারপরে আপনার এই ফাইলটি যেখানে রয়েছে আপনি সেখানে যাবেন। আমার এটা ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপ ক্লিক করলাম। এরপরে অ্যানুয়াল এক্সাম 2024 এর মধ্যে রয়েছে, আপনি এটা ডাবল ক্লিক করবেন। আমার এটা আছে রেজাল্ট শিটের মধ্যে, কাজে রেজাল্ট শিট ক্লিক করলাম। কোন ক্লাসের রেজাল্ট? এটা ক্লাস 6-এর, কাজে ক্লাস 6 ক্লিক করলাম। এখানে এক্সেল ফাইল যেটা সেটা হলো এটা, এখানে ক্লিক করলাম। এরপরে ওপেন। এখন এখানে আমার কোন শিট থেকে আমি তথ্যগুলো নিব? এটা হলো টেবুলেশন শিট থেকে তথ্যগুলো নেব, কাজে টেবুলেশন শিটের উপরে একটা ক্লিক করব। এরপরে জাস্ট ওকে, এখানকার কাজ শেষ। ঠিক আছে, এরপরে শুধু আপনি এখানে প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা চেঞ্জ করবেন। এখানে আর কোনো কাজ করা লাগবে না। এরপরে জাস্ট ফিনিশ অ্যান্ড মার্কসে যেভাবে দেখালাম এর আগে সেভাবে ক্লিক করলেই আপনার সকল স্টুডেন্টের মার্কশিটগুলো এক ক্লিকে ক্রিয়েট হয়ে যাবে। এখন কথা হলো যে আপনি এই মার্কশিট, তারপরে হচ্ছে সিট লেভেল, প্রবেশপত্র, রেজাল্ট ফরম্যাট, এই সবগুলো আমার কাছ থেকে আপনি কিভাবে নেবেন? এগুলো নেওয়ার জন্য আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটি গুগল ফর্মের লিঙ্ক দিয়েছি এবং এই ভিডিওর প্রথম কমেন্টে একটি গুগল ফর্মের লিঙ্ক দিয়েছি। দুটো একই লিঙ্ক আমি দুই জায়গাতেই দিয়েছি। আপনারা যদি ফরম্যাটগুলো আমার নিকট থেকে নিতে চান তাহলে সেই গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখানে প্রথমে কিছু কথা লেখা আছে, আপনি সেগুলো আগে একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন। ছোট্ট একটি শর্ত রয়েছে, সেই শর্তটি পূরণ সাপেক্ষে আপনি ফর্মটি সুন্দর করে পূরণ করবেন। পূরণ করার পর সেটি সাবমিট দেবেন। এরপর সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার মেইলে এই ফরম্যাটগুলো চলে যাবে। তারপর আপনি সেটিকে ডাউনলোড করে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই ব্যবহার করবেন। ফরম্যাটগুলো ব্যবহার করতে গিয়ে যদি কোনো সমস্যা মনে হয় আপনার, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, যদি আপনার কাছে মনে হয় তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন। আমার নম্বর অবশ্যই আপনার কাছে রয়েছে, আমার ইমেলও আপনার কাছে রয়েছে। এটি হচ্ছে আমার ইমেল আইডি এবং এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাকে SMS করতে পারেন, তবে কল না দিলেই খুশি হব। SMS করলে অবশ্যই আমি আপনার SMS-এর রিপ্লাই দিব। আশা করি এ ব্যাপারে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না। মনে হয় বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।